কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। আমি আজকেও শাক লাড়া দিব। এটা আমার ছেলেরা খুব পছন্দ করে। শীত আসলেই লাউ, যে মা লাউ শাক রান্না করো, ভাজি করো। এই যে আমি লাউ শাক ভাজি করব। পেঁয়াজ কুচি, এটা হচ্ছে রসুন কুচি, বেশি করে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। সাথে দিব আদা কুচি। শাক বলতেই আদা কুচি, এটা আমার আম্মা কাছ থেকে শিখেছি। আম্মা শাক, যে কোনো শাক ভর্তা এগুলিতে আম্মা খুব আদা দিত। আদার নাকি স্মেলই একটা মজার শাকে, এই জন্য আমি আদা কুচি দিয়েছি। ব্রাউন কালার হোক, আমি শাকটা দিয়ে দিব। যে আমি লাউ শাক, সুন্দর তরতাজা লাউ শাক সিম সাথে আলুর সাথে দিয়ে ভাপ দিয়ে রেখেছি। এখন আমি দেখেন আমার পেঁয়াজ হয়ে গেছে, কাঁচামরিচটা দিয়ে শাকটা দিয়ে দিব। যে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আদা কুচি দেওয়াতে একটা স্মেল আসে, সুন্দর একটা স্মেল। পানিটা শুকিয়ে যাবে। আমি ভালো করে ধুয়ে ভাপ দিয়ে রেখেছিলাম। এটা শাকটা পানি ঝরিয়ে রেখেছি। এই শাক আমার ছোট ছেলে খালি খালি খা, আমি করে দিলে ও প্লেট নিয়ে বসে খালি খালি খেয়ে ফেলে। আমার ছোট ছেলে এত প্রিয়, আমার ছোট ছেলে লাউ শাক আলু সিম দিয়ে। কিন্তু শীত আসলে এই শাকটা বেশি বলে, মা তুমি এই শাকটা করো। এই শাক হইলে তার আর কিছু লাগে না, এই শাক দিয়ে ভাত খেয়ে ফেলে। লবণ দিয়ে দিলাম। যখন ভাপ দিয়ে রেখেছি তখনও লবণ দিয়েছিলাম। শাকটা ভাজা ভাজা হবে, আরও ভাজা হবে শাকটা। এই যে শাকটা আমার হয়ে গেছে। আমি যখন বলতেছি যে আমার ছেলের প্রিয়, খুব প্রিয়, পাশ থেকে এসে আমার বৌমা বলে এটা আমারও প্রিয় শাক। আমি বললাম ভালোই হইলো, তাহলে তোমারও প্রিয়, আমার ছেলেদেরও প্রিয়। যে শাকটা আমি যখন যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। এইভাবে আপনারা ওইভাবে করবেন। শাকটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি। গরম গরম একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই যে আমার শাকটা হয়ে গেছে, গরম গরম লাউ শাক সিম আলু দিয়ে আমি আমার রান্না শেয়ার করলাম, শাক ভাজি।